হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গতি অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। একাধিকবার বোর্ডে যেমন এসেছে প্রশ্ন, স্কুলের প্রশ্ন, টেস্ট পরীক্ষায় প্রশ্ন বিভিন্ন সময়ে এসেছে। এবং তোমরা যদি এই ভিডিওটি দেখো, আশা করি যাদের এই বিষয়ে প্রবলেম আছে তাদের সমস্যা অনেকটাই সমাধান হবে। দেখো, ম্যাথ সেটআপটা এরকম থাকে, এ বি দুইটা বস্তু বা বলা থাকে যে কোনো দুইটা বস্তু। এর মানে প্রথম বস্তু থেকে ধরে নিলাম দ্বিতীয় বস্তু কিছুটা পেছনে থাকবে। মানে ম্যাথের সেটআপগুলো এমন থাকে যে একটি বস্তু থেকে আরেকটি বস্তু 50 মিটার পেছনে আছে, তারা একই সময়ে যাত্রা শুরু করলো। তাহলে তাদের যাত্রাপথে কতবার দেখা হবে, যাত্রাপথে কতবার মিলিত হবে, একাধিকবার দেখা হবে কিনা, অথবা কত সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে, এরকম প্রশ্ন আসে। আমি যেভাবে শিখিয়ে দিব, তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে এই ধরনের ম্যাথ যেটাই আসুক না কেন তোমার প্রবলেম হবে না, সেটা যেভাবেই দিক না কেন তারা এই টাইপের ম্যাথে। এবং একাধিকবার কিন্তু বোর্ডে এসেছে। দেখো আমি কিভাবে বিষয়টাকে চিন্তা করব। ধরো এই হচ্ছে একটা বস্তু এ, আর এই হচ্ছে একটা বস্তু বি। বি বস্তু থেকে এ বস্তু কিছুটা পেছনে আছে, ধরলাম 50 মিটার পেছনে আছে। এবার আমাদেরকে এই ধরনের যে কোনো একটি প্রশ্ন করেছে। তা আমি ধরে নিলাম যে ধরি টি সময় পর তাদের দেখা হবে। এর মানে দেখো, বি একটা গাড়ি, এ একটা গাড়ি। এই বি গাড়ি থেকে এ গাড়িটা 50 মিটার পেছনে ছিল। তারা একই সাথে যাত্রা শুরু করেছে। কি করেছে? একই সাথে তারা যাত্রা করলো, একই সাথে যাত্রা শুরু করলো। তাহলে কি করলো? তারা একই সাথে যাত্রা শুরু করলো। ওকে, তাহলে ধরে নিলাম যে টি সময় পর তাদের কি হবে? দেখা হবে। ওকে, চলছে 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 চলছে, এইখানে আসার পর আমি ধরলাম এই এ এবং বি এই দুজনে কি হয়েছে? দেখা হয়েছে। কত সময় পর? টি সময় পর। তাহলে দেখো তো কন্ডিশনটা এরকম হবে না যে এই টি সময়ে এই যে এ গাড়িটা, এই গাড়িটা অতিক্রম করলো ধরে নিলাম এস এ পরিমাণ দূরত্ব, আর এই যে বি গাড়িটা, এই বি গাড়িটা টি সময়ে অতিক্রম করলো এস বি দূরত্ব। এ গাড়ির দূরত্ব, বি গাড়ির দূরত্ব। তাহলে এবার সবার আগে কি করবে? তোমরা কন্ডিশনটা সেট করে নিবে। কি করবে? কন্ডিশন সেট করবে। দেখ আমি কয়েকটা কেস দেখাই দিচ্ছি, 1 2 3 4। দেখো কি কি হতে পারে। ধরো কেস 1, কেস 2, কেস 3, কেস 4। অল্প সময়ে রিভিশন দেওয়ার জন্য এই কেস বিষয়ভাবে পড়ার বিকল্প নেই আসলে। দেখো এই ধরনের ম্যাথ প্রথমে আমি কি কন্ডিশনটা সেট করব। দেখো তো, এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি? যতটুকু সে পিছন থেকে ছিল, রওনা দিয়েছিল, মানে গ্যাপ। তাহলে পেছনের যে গাড়িটা থাকবে তার অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গ্যাপ প্লাস কি? সামনের জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে কথাটা কি? এই চিত্রটা যদি তুমি অঙ্কন করে নাও এতটুকু, তাহলে কিন্তু তোমার একদম ক্লিয়ার, মনে রাখার কিছুই নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে পেছনে যিনি আছেন তার টোটাল অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গ্যাপ প্লাস কি? সামনের জন্য অতিক্রান্ত দূরত্ব। এটা না করলে তো দেখা হতো না। তাহলে দেখো তো কন্ডিশন লিখলাম যে এস এ ইকুয়াল টু 50 প্লাস এসবি। এই গ্যাপ কিন্তু আমি ধরে নিয়েছি। এখানেও কি এস এ ইকুয়াল টু 50 প্লাস এসবি, এস এ ইকুয়াল টু 50 প্লাস এসবি, এস এ ইকুয়াল টু 50 প্লাস এসবি। আমি চারটা কেজ লিখেছি, প্রত্যেকটা কেজে কিন্তু এই কন্ডিশনটা আসলে সেমই আছে। এই চিত্রের জন্য কি এই এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি? গ্যাপ প্লাস কি? বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব লিখলাম। এবার টিচার দেখো কত ভাবে প্রশ্নকে বলতে পারে। ধরো আমাদেরকে বললো যে এই এ গাড়িটা সমবেগে যাচ্ছে। কি বেগে? সমবেগে। আর বি গাড়িটা যাচ্ছে সমত্বরণে, স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে বি গাড়িটা সমত্বরণে যাচ্ছে। কথা বোঝা গেল? তাহলে এ গাড়িটা সমবেগে, বি গাড়ি সমত্বরণে স্থির অবস্থা থেকে যাচ্ছে। তাহলে দেখো তো এই কন্ডিশন এখন ভাঙাবো কিভাবে? এ গাড়ি কিসে যাচ্ছে? সমবেগে। তাহলে ধরে নিলাম ভি সমবেগে যাচ্ছে, তাহলে এটা হবে কত? ভিটি 50 প্লাস এই বি গাড়িটা কিসে যাচ্ছে বলেছে? স্থির অবস্থা থেকে সমত্বরণে। এর মানে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। স্থির অবস্থা যেহেতু, তাহলে এখানে ইউ এর মানটা কত হবে? 0। ক্লিয়ার? হয় এ গাড়িটাকে সমবেগ বলবে, বা বি গাড়িটাকে কি বলতে পারি? স্থির অবস্থা থেকে সমত্বরণে গিয়েছে। তাহলে কন্ডিশনে বসালাম, মুখস্থ করতে হলো না। অথবা ধরো টিচার আমাকে এইভাবে বললো
যে এ গাড়িটা স্থির অবস্থা থেকে সমতল আর বি গাড়িটা সমবেগ। বি গাড়িটা কিসের সমবেগ? তাহলে দেখো তো কন্ডিশনটা কি হবে। এই যে এ গাড়িটা, এই এ গাড়িটা কিভাবে গিয়েছে? স্থির অবস্থা থেকে সমতরণে গিয়েছে। তাহলে এই এ গাড়ির অতিক্রান্ত দূরত্বের সূত্রটা কি হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ইকুয়াল টু 50 প্লাস বি গাড়িটা কিসে গিয়েছে? সমবেগে। তাহলে এর জায়গায় কি বসবে? বিটি। এবার দেখো, এবার টিচার কি বলতে পারে? এ গাড়িও সমবেগে গিয়েছে, বি গাড়িও সমবেগে গিয়েছে। তাহলে দেখো তো এ গাড়ির জায়গায় কি হবে? যেহেতু সে সমবেগে গিয়েছে, তাহলে ভি এ টি, যেহেতু দুইজনই একটা বেগে যাচ্ছে তাই একটু আলাদা করে দিলাম। তাহলে এ গাড়ির জায়গায় কি হবে? ভি এ টি ইকুয়াল টু 50 প্লাস বি গাড়িও কিসে যাচ্ছে? সমবেগে। তাহলে কি হবে? ভিবি টি। এবার দেখো টিচার এইভাবে বলতে পারে, বললো এ গাড়ি সমতরণে, এ গাড়ি সমতরণে, বি গাড়িও বলে দিল সমতরণে যাচ্ছে, বলে দিল। এবার দেখো তো, তাহলে এইটার যদি আমি ভাঙাই তাহলে এটা কি হবে? ইউটি প্লাস হাফ, এটা এ ওয়ান টি স্কোয়ার ইকুয়াল টু 50 প্লাস এই বি গাড়িটাও কিসে যাচ্ছে? সমতরণেই যাচ্ছে। তাহলে ইউটি প্লাস হাফ এ টু টি স্কোয়ার, কারণ এইটার ত্বরণ আর এইটার ত্বরণ নিশ্চয়ই আলাদা থাকবে, তাই এ ওয়ান এ টু দিয়েছি। এবার তোমরা যদি মনে করো এখানে আমি প্রথম গাড়ির ইউ ওয়ান দিব আর এটার আদিবেগকে ইউ টু দিব, তাও তোমরা দিতে পারো। এবার যদি তোমাদেরকে বলে যে দুইটা গাড়ির আদিবেগ দেওয়া আছে, তাহলে আদিবেগ এখানে বসাই দিবা। দুইটা গাড়ির আদিবেগ এটা বসাবা প্রথমটা, মানে এ গাড়ির, আর এটা বসাবা কি? বি গাড়ি। যদি এমন বলে যে কোনোটা দুইটা স্থির অবস্থা থেকে চলা শুরু করছিল, হতেই পারে একই সময় দুইটা স্থির অবস্থা থেকে, তাহলে ইউ ওয়ান জিরো হবে, ইউ টু জিরো হবে। সোজা কথা, যেভাবে প্রশ্নে ডিরেকশন দেওয়া থাকবে বের করে নিবে। এর বাইরে কি বলতে পারে? এর মানে তুমি যদি এই প্রথমে কেসটা সেট করে নাও, এরপরে তুমি যদি প্রশ্নের দিকে চোখ দাও যে টিচার তোমাকে কি বলেছে, কোন গাড়িটা সমবেগ আর কোন গাড়িটা সমতরণ, তাহলে সুন্দর করে যদি কন্ডিশনটাকে বসিয়ে নাও, দেন তুমি কি করবে? সমীকরণ সেট করে টি এর মান বের করবে। ক্লিয়ার? টি এর মান বের করলে তুমি বুঝতে পারবে। যদি টি এর মান দুইটাই পজিটিভ আসে তাহলে দুইবার দেখা হবে, বাকি একাধিকবার বলা যায়। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ আসে তাহলে নেগেটিভ তো কাউন্ট হবে না, তাহলে একবার দেখা হবে। যদি 10 সেকেন্ড 10 সেকেন্ড এরকম আসে তাহলে কি একবারই দেখা হবে। তাহলে এই ধরনের ম্যাথে আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে কি করবে? প্রথমে চিত্র, এরপরে কন্ডিশনটা সেট করে নিবে। কারণ অনেক এমন হতে পারে পিছনেরটাকে বি ধরছো, সামনেরটাকে এ ধরছো, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে? এস বি ইকুয়াল টু 50 প্লাস কত? এস, মানে গ্যাপ যেটা দেওয়া থাকবে প্রশ্নে। এরপরে দেখবে কোন গাড়িটাকে প্রশ্নকর্তা সমবেগ বলেছে, কোনটাকে সমতরণ বলেছে, নাকি দুইটাকে সমবেগে বলেছে, নাকি দুইটাকে সমতরণে বলেছে, এটা খেয়াল করে করবে। ধন্যবাদ।